বন্ধুরা এখানে কিছু এমপ্লয়ি নেম দেওয়া আছে এবং তাদের এখানে পয়েন্ট দেওয়া আছে। তো আপনাকে এখন বলা হয়েছে যে এই পয়েন্টের এগনেস্টে তাদের র্যাঙ্কিংটা বের করতে হবে। এক্সেলে আমরা এই র্যাঙ্কিং বের করতে আমাদের র্যাঙ্ক নামে একটা ফর্মুলা আছে। তো চলুন আজকে সেই র্যাঙ্ক ফর্মুলা ইউজ করে কিভাবে র্যাঙ্কিং বের করতে হয় সেই জিনিসটি আজকে আমরা দেখাবো। তো আমরা এখানে ইকুয়াল দিয়ে RANK এই র্যাঙ্ক ফর্মুলার মধ্যে ঢুকবো। তো র্যাঙ্ক ফর্মুলার ভিতরে ঢোকার পরে এবার চাইছে নাম্বার। তো নাম্বারটা হচ্ছে আমাদের এই সেলটা হচ্ছে নাম্বার। তো এটাকে আমরা সিলেক্ট করে দিয়ে আমরা কমা দেব। কমা দেওয়ার পরের সিনট্যাক্সে এবার চাইছে রেফারেন্স। তো রেফারেন্স কোনটা? এই যে যতগুলো পয়েন্ট আছে যার যার মার্কিং করতে হবে পুরো পয়েন্টটাকেই হচ্ছে আমাদের রেফারেন্স। তো পুরো পয়েন্টটা রেফারেন্সটা সিলেক্ট করার পরে যেহেতু আমরা এখানে ফর্মুলাটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করবো পরবর্তীতে, সেই জন্য আমরা এই জিনিসটাকে পুরোটাকে আমরা ফাংশন F4 দিয়ে লক করে দেবো। ফাংশন F4 দিয়ে লক করে দেওয়ার পরে আমরা এবার ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টার দেব। ইন্টার দিলে এখানে দেখবেন যে এটা র্যাঙ্কিং আসছে 5। সো এবার যদি আমরা ফর্মুলাটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করি তাহলে এখানে দেখবেন যে এই পয়েন্টের এগনেস্টেই এখানে কিন্তু র্যাঙ্কিংটা চলে আসছে। যেমন ধরেন এখানে 235 হচ্ছে হাইস্ট পয়েন্ট, সো এখানে কিন্তু 1 হয়েছে। 195 হচ্ছে সেকেন্ড পয়েন্ট, সো এখানে সেকেন্ড চলে আসছে। তো শিখে গেলেন এক্সেলে কিভাবে র্যাঙ্ক ফর্মুলা ইউজ করতে হয়।